নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ রাত 8:30 থেকে হতে চলেছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ডিসাইডার টি20আই ম্যাচ। 3 ম্যাচের টি20আই সিরিজের ফাইনাল 3 নম্বর টি20আই ম্যাচ, যেখানে প্রথম টি20আই ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল এবং তারপরে দ্বিতীয় টি20আই ম্যাচটিতেও বৃষ্টি হয়েছিল। তবে 2 নম্বর টি20আই ম্যাচটি ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে সাউথ আফ্রিকার টিম 5 উইকেটে জিতেছিল, ভারতকে তারা হারিয়েছিল। যেখানে 2 নম্বর ম্যাচটিতে ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে 180 রান করে 19 ওভার 3 বলে এবং তারপরে বৃষ্টি চলে আসে এবং বৃষ্টির জন্য ম্যাচটি বন্ধ হয়ে যায়। এবং সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে আসে তাদের টার্গেট হয়ে যায় 15 ওভারে 153 রান। ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে তাদের টার্গেট হয়ে যায় 153 এবং এই রানটি সাউথ আফ্রিকার টিম 14 ওভারের মধ্যেই তুলে দেয় এবং এই ম্যাচটি তারা জিতে নেয়। এবং এই 3 নম্বর ম্যাচটি হতে চলেছে জোহানেসবার্গে। এবং বন্ধুরা এই 3 নম্বর ম্যাচটিতেও বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রথম দুটো ম্যাচের মতো এই ম্যাচটিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে এই ম্যাচটি সাউথ আফ্রিকার টিম অবশ্যই জিততে চাইবে, জিতে এই সিরিজটি 2-0 নিজেদের নামে করতে চাইবে। অন্যদিকে ভারতীয় টিমও অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এই সিরিজটি 1-1 শেষ করতে। যেখানে 2 নম্বর টি20আই ম্যাচটিতে ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোইদের মতো প্লেয়ারদের সিলেক্ট করা হয়নি প্লেইং 11-এ এবং দেখার বিষয় থাকবে যে এই ম্যাচটিতে এদেরকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া হয় কিনা। যদিও বন্ধুরা এখানে ঋতুরাজ গায়কোয়াড়কে হয়তো এই ম্যাচটিতে সুযোগ দেওয়া হবে না, কারণ তার শরীর অসুস্থ। 2 নম্বর টি20আই ম্যাচটির আগেই আমরা জেনেছিলাম যে তার শরীর অসুস্থ, সেই জন্য তাকে 2 নম্বর টি20আই ম্যাচটিতে সুযোগ দেওয়া হয়নি এবং হয়তো এই ম্যাচটিতেও ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হবে না। আর দেখার বিষয় থাকবে এখানে শ্রেয়াস আইয়ার এবং রবি বিষ্ণোই, যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20আই সিরিজটিতে, দেখার বিষয় থাকবে তাকে এই ম্যাচটিতে খেলানো হয় কিনা। আর যদি তাকে খেলানো হয় তো কার জায়গায় খেলানো হয়, কুলদীপ যাদবের জায়গায় খেলানো হয়। এছাড়াও দেখার বিষয় থাকবে এখানে শ্রেয়াস আইয়ারকে প্লেইং 11-এ আজকে সুযোগ দেওয়া হয় কিনা। আর যদি শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া হয় তাহলে কাকে এখানে ড্রপ করা হয়। আর তোমাদের মতো এই ম্যাচটিতে ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে, আগের প্লেইং 11 থেকে এখানে কোনো চেঞ্জ হতে পারে কিনা, অবশ্যই তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।